আবারও জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবির সভা শেষে এমনটি জানিয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এদিকে ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন ২৭ জন, আর বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। বাংলার ক্রিকেটের ধ্রুবতারা সাকিব আল হাসান প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করাটা শিখিয়েছেন বাংলার পোস্টার বয়। তবে রাজনীতির কারণে এতদিন ছিলেন জাতীয় দলের বাইরে। এবার বিসিবির বোর্ড সভায় আলোচনা হয়েছে মিস্টার 75কে জাতীয় দলে ফেরাতে। এখন থেকে ফ্রি থাকলে দেশ ও দেশের বাইরে জাতীয় দলের বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং এক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। চলতি বছর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন ২৭ জন। টেস্ট, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটের জন্য রাখা হচ্ছে তাদের। বিসিবির যে সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে প্লেয়ারদের জন্য, এটা খুব শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে এবং এবার এটার সাইজটা বাড়ানো হয়েছে। ২৭ জনের মতন খেলোয়াড় এটার আওতায় চলে আসবেন। এদিকে বোর্ডের সাথে বনিবনা না হয় পরিচালকের পদ ছাড়লেন ইশতিয়াক সাদেক। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক পরিচালক আব্দুর রাজ্জাক। উনি যে ইস্তফা দিয়েছেন, এটা আমরা শুনেছি যে আমাদের প্রেসিডেন্টের কাছে একটা চিঠি এসেছে, বাট এত ডিটেইলস জানতাম না আমি আসলে ওর পার্সোনাল ব্যাপার নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। বিসিবির বোর্ড সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত। প্রায় 7 ঘন্টা ধরে চলে ক্রিকেটে নীতি নির্ধারকদের সভা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।